দেখো প্রথম কোশ্চেন কি আছে, নিচের কোন ক্ষেত্রে ক্যাটায়নগুলি অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে? জানো তোমরা এটা, সেটা হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটিতে। ফ্রেঙ্কেল ত্রুটিতে কি হয়, ক্যাটায়নগুলো জেনারেলি ক্যালাসের অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে। তারপরে 2 নম্বরে দেখো, মোলার পরিবাহিতা রেশা একক কি? সিমেন, এই যে অপশন এ সিমেন মিটার স্কোয়ার মোল ইনভার্স। 3 নাম্বার কি বলছে দেখো, যে পদ্ধতিতে পটাশ অ্যালাম ঘোলাটে জলের পরিশোধন করে তা হচ্ছে কি? তোমরা জানো কোয়াগুলেশন বা সঞ্চন। 4 নাম্বার দেখো কি বলেছে, একটি প্রথম ক্রম বিক্রিয়ার 50% সম্পূর্ণ হতে 1.26 × 10⁻14 সেকেন্ড সময় লাগে, বিক্রিয়াটির 100% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো আমরা কি জানি যে প্রথম ক্রমের বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন হয়, তাহলে অ্যান্সার হবে কি ডি। এটা কোনো রকম ক্যালকুলেশন করার দরকারই নেই। 5 দেখো কি বলেছে, নিচের কোন ক্যাটায়নটি জলীয় দ্রবণে সবচেয়ে বেশি সুস্থিত? দেখো জলকে উইক ফিল্ড লিগেন্ড হিসেবে কনসিডার করে এই প্রত্যেকটা সিস্টেমের সিএফএসি ক্যালকুলেশন করে দেখো, যার সিএফএসি বেশি হবে সে আয়নটার জলীয় দ্রবণে স্টেবিলিটি বেশি হবে। অ্যাকচুয়ালি দেখো জলে আয়নগুলো কিরকম হিসেবে থাকে, দেখো আমি বললাম নিকেল, অ্যাকচুয়ালি হেক্সা অ্যাকুয়া কমপ্লেক্স হিসেবে থাকে NiH2O এর হোল 6 কি 2+ এইরকম আকারে অ্যাকচুয়ালি থাকে, হাইড্রেটেড ফর্মে থাকে। তাহলে এটা হচ্ছে কি অক্টাঅর্ডাল কমপ্লেক্স। নিকেল হচ্ছে কি নিকেল 2+ হচ্ছে 3D8 সিস্টেম। D8 এর ক্ষেত্রে সিএপিসি কত হবে দেখো, 1 2 3 T2G Tg। মোট ইলেকট্রন কটা আছে? 8টা। 1 2 3 4 5 6 7 8। দেখো সিএপিসি কত হবে, T2G লেভেলে 6টা আছে, 4 6 24 -24 প্লাস উপরে ইজি লেভেলে 2টো আছে, তাহলে প্লাস 12 ডিকিউ, মোট হচ্ছে কত -12 ডিকিউ। অ্যাকচুয়ালি এরই সিএপিসি সবচেয়ে বেশি হবে, যেহেতু জল হচ্ছে কি উইক ফিল্ড লিগ্যান্ড হলে এই যে T2G আর ইজির মধ্যে এনার্জি গ্যাপটা কম হয়, অর্থাৎ ডেল ও লেস দেন পেয়ারিং। এই জন্য এই নিকেল 2+ এর জলীয় দ্রবণের স্থিতিশীলতা সবচেয়ে বেশি হবে। তারপরে কি বলেছে দেখো, Fe(F6)3- আয়নে Fe এর সংকরায়ন স্তর কোনটা? দেখো যেহেতু F- হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে কি হবে বাইরের ডি পার্টিসিপেট করবে, অর্থাৎ আউটার অরবিটাল অক্টাহার্টাল হবে, তার মানে sp3d2, অপশন সি। দেখো গ্রিগনার্ড বিকারকের সঙ্গে CH3CO CH3 মিশ্রিত করে উৎপন্ন যৌগকে জল H3O+ দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে কি হওয়া যায়? দেখো এখানে আছে কিটোন, সেখানে যদি আমরা গ্রিগনার্ড বিকারক অ্যাড করি তাহলে হবে 3 ডিগ্রি অ্যালকোহল। করে একবার দেখে নাও। দেখো গ্রিগনার্ড বিকারক CH3Mg আর ধরছি আমি, ম্যাগনেসিয়াম প্লাস CH3টা, এইটা হচ্ছে মাইনাস, এর সঙ্গে কার বিক্রিয়া আছে এসিটোন CH3C ডবল বন্ড ও CH। তাহলে দেখো কি হবে, প্রথমে অক্সিজেনটা নেগেটিভ, কার্বনটা হচ্ছে পজিটিভ, পার্সিয়াল পজিটিভ, তাহলে প্লাসের সঙ্গে মাইনাসকে যোগ করো প্লাসের সঙ্গে, মাইনাস যোগ হবে প্লাসে, আর এই মাইনাস যোগ হবে এইখানে, তাহলে দেখো করে দেখো কি হবে, CH3C এর সঙ্গে কে যোগ হচ্ছে CH3টা, এইদিকে CH3 তো আছেই, আর ও মাইনাসের সঙ্গে কে যোগ হবে, মাইনাসের সঙ্গে যোগ হবে MgBr প্লাসটা, তাহলে OMgBr। এখানে যদি আমরা ডাইলিউট HCl দিই বা H3O+ দিই তাহলে এটা OH হয়ে যাবে, তাহলে H3C OH CH3 CH3 কি হলো 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। দেখো আরেকটা কি বলেছে, নিচের কোন যৌগটির আম্লিক ধর্ম সবচেয়ে বেশি? আম্লিক ধর্ম কখন বেশি হবে, যখন কনজুগেট বেসটা কি ম্যাক্সিমাম স্টেবিলিটি পাবে, তাহলে অপশন সিটা হবে কি সঠিক উত্তর। অ্যাকচুয়ালি কি হয় দেখো, যদি এখান থেকে আমার H+ বেরিয়ে যায় তাহলে কি হবে O-। আচ্ছা দেখো
অ্যাকচুয়ালি কি আছে, এখানে NO2 গ্রুপ আছে অর্থো পজিশনে, প্যারা পজিশনে আছে, আর একটা অর্থো পজিশনে কি আছে, নাইট্রো গ্রুপ আছে। তো নাইট্রো গ্রুপের কি আছে, -I আর -R, দুটো প্রভাবের জন্য কি করবে, এই ইলেকট্রনকে টানবে। সুতরাং কি হবে, এই যে অক্সিজেনের উপরে যে মাইনাস চার্জটা আছে, এটা কি রেজোনেন্সের মাধ্যমে গোটা বেঞ্জিন বলয় জুড়ে থাকবে। অর্থাৎ কি বলতে পারি, অর্থাৎ এই মাইনাস চার্জের ডিলোকালাইজেশন ঘটছে, জন্য কি হয়, এর কনজুগেট বেসটা, মানে ওই অ্যাসিডটার কনজুগেট বেসটা সবচেয়ে বেশি স্টেবিলিটি পায়, অর্থাৎ এই কনজুগেট বেসের স্টেবিলিটি সবচেয়ে বেশি হয়, সুতরাং অ্যাসিডটার আম্লিক ধর্ম সবচেয়ে বেশি হয়। তারপরে কি বলেছে, নয়ারটা তখন হবে অ্যালকোহল, এটা কি হবে বলো, এটা হবে C2H5OH, PCl5 দিলে কি হবে, CH3CH2Cl হবে। অ্যালকোহলিক KOH দিলে অপনয়ন বিক্রিয়া হবে, এখান থেকে Cl আর এখান থেকে হাইড্রোজেন HCl বেরিয়ে কি তৈরি হবে, CH2 ডবল বন্ড CH2, অপশন ডি হবে। প্রাইমারি এমিনের সাথে ক্লোরোফর্ম এবং ইথানলীয় KOH এর বিক্রিয়াকে কি বলে, কার্বন এমিন বিক্রিয়া বলে। তারপর কি বলেছে দেখো, নিচের কোনটি গ্লুকোজকে গ্লুকোনিক অ্যাসিডে জারিত করে, যদি উইক অক্সিডাইজিং এজেন্ট হয়, মাইল্ড হয়, দুর্বল জারক পদার্থ হলে যেমন হচ্ছে ব্রোমিন জল, তাহলে হবে গ্লুকোনিক অ্যাসিড। যদি স্ট্রং হয়, নাইট্রিক অ্যাসিড দিলে কি হবে, গ্লুকারিক অ্যাসিড। 12, নিচের কোনটি কনডেনসেশন পলিমার, অর্থাৎ যে ক্ষেত্রে পলিমারাইজেশন বিক্রিয়ায় জল বেরিয়ে যাবে, অর্থাৎ যার ক্ষেত্রে মনোমার দুটো কি হবে, অর্থাৎ দুটো আলাদা মনোমার থাকবে এবং পলিমারাইজেশন বিক্রিয়ায় জল বেরোয়, সেক্ষেত্রে সেটা কি হবে, ড্যাক্রন। টেরিলিন বলা হয় ড্যাক্রনকে, কি বলা হয়, টেরিলিন বলা হয়। ড্যাক্রনের মনোমারের নাম হচ্ছে টেরিথিলিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন গ্লাইকল। তো 13টা কি বলেছে দেখো, কোনটি অম্লনাশক, অ্যাসপিরিন হচ্ছে অম্লনাশক, অ্যান্টাসিড। আবার কি বলেছে দেখো, নিচের কোনটি অ্যান্টিবায়োটিক রূপে ব্যবহৃত হয়, এই যে ক্লোরামফেনিকল হচ্ছে কি অ্যান্টিবায়োটিক। তোমরা দেখো বলেছে 1 মোল ফসফেট আয়নের মোট আধান কত, তাহলে 1 মোল একবারে ডাইরেক্ট আধান কত দেওয়া আছে, 3-, তাহলে 1 মোল ফসফেট আয়নের আধান কত হবে, 3 ফ্যারাডে। 3 ফ্যারাডে কুলম্বে কনভার্ট করো, 3 × 96,500 কুলম্ব। একটা গেল। 2-এরটা কি বলেছে দেখো, অথবা বলেছে হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষের একটি ব্যবহার লেখো। অ্যাপোলো মহাকাশযানে তড়িৎ শক্তি উৎপাদনের জন্য এটিকে ব্যবহার করা হয়েছিল। একটি কঠিন এরোসলের নাম কি, ধোঁয়া। একটি কঠিন এরোসলের নাম কি হচ্ছে, ধোঁয়া। 3-এরটা দেখো কি বলেছে, মোট কতগুলি সন্ধিগত মৌল আছে। দেখো অ্যাকর্ডিং টু থিওরি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো কোনো 40টা, থিওরিটিক্যালি 40টা, হ্যাঁ, কোনো কোনো জায়গায় তোমার 38টা দেখাচ্ছে, জেনারেলি 40টাই বলবে। তারপর বলেছে দেখো ল্যান্থানাম La3+, আর লুটেসিয়াম Lu3+, এর মধ্যে কার আকার ছোট ও কেন। তোমরা কি পড়েছ, যে সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত যখন আমরা যাই, সিরিয়াম থেকে লুটেসিয়ামের দিকে পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ ও আয়নিক ব্যাসার্ধের হ্রাস ঘটে। এই ঘটনাকে কি বলা হয়, ল্যান্থানাইড কন্ট্রাকশন। সুতরাং কি হবে, লুটেসিয়ামের আকার ছোট হবে, কারণ কি, ল্যান্থানাইড সংকোচনের কারণে। তাহলে অ্যান্সার লিখবে, কার আকার ছোট, লিখবে যে Lu3+ এর আকার ছোট। কেন ছোট, ল্যান্থানাইড কন্ট্রাকশন বা ল্যান্থানাইড সংকোচনের কারণে। অ্যাসপিরিনের রাসায়নিক নাম হবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, হয় অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড লিখবে। দেখো অ্যাসপিরিন মানে হচ্ছে কি, অ্যাসপিরিন মানে হচ্ছে OCOCH3 ফোর্থ পজিশনে COOH, তাহলে হচ্ছে কি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। বা এটা করার সময় কি বলা থাকে, 2-অ্যাসিটক্সি বেঞ্জোইক অ্যাসিড, 2-অ্যাসিটক্সি বেঞ্জোইক অ্যাসিড।